প্রথম আসে? আমার বাবা খুব গাছপালা করতেন। উনি একসাথে ৬,০০০ টব করতেন। তো ডালিয়া চন্দ্রমল্লিকা দেখেছি এত রকম, এত ভেরিয়েশন যে আর ওটা চোখ টানে না। তখন একটু এক্সেপশন করব বলেই বাবার সাথেই গাছপালা করতাম। আমি ৬ বছর বয়স থেকে বাবার সাথেই গাছপালা করছি। তখনই ওই বাবার সাথে থেকে 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 তখন এক্সেপশন করব বলেই ওই বড় গাছ ২টো না ৩টে নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে ২টো বন্যায় 98 এর বন্যায় মরে গিয়েছে, একটা কোনো রকম বেঁচে আছে। তো ৪০ বছরের একটা গাছ আমার চ্যানেলে এই প্রথম আপনাদেরকে দেখাতে পারছি, এত বড় পটে এবং এত বড় অ্যাডেনিয়াম আপনাদেরকে এই প্রথম আমি দেখাতে পারছি। সুপ্রিয় দর্শক, হাসান লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন আমার থেকেও বয়সে বড় অ্যাডেনিয়াম, আপ টু 40 ইয়ার্স, কিন্তু আমার সবেমাত্র 33 এবং 40-এর আর কি একটা দেখেই আমি অবাক। আপনারা এই সাইডের পোর্শনটা হয়তো দেখতে পাচ্ছেন, যিনার ছাদে এসে উনি বললেন যে এই অবধি এসেছিল, এটা একটু কেয়ারলেসের জন্য এটা হয়েছে। তো 40 বছরের একটা গাছ আমার চ্যানেলে এই প্রথম আপনাদেরকে দেখাতে পারছি, এত বড় পটে এবং এত বড় অ্যাডেনিয়াম আপনাদেরকে এই প্রথম আমি দেখাতে পারছি। যাই হোক, এইরকম বেশ কিছু আরও নমুনা আপনাদেরকে দেখাবো, যা দেখে আপনারাও চমকে যাবেন। সেটা হচ্ছে, এখানে এতগুলো আমি অ্যাডেনিয়াম কালেকশন দেখলাম, যে আমার দেখা এই প্রথম। এতগুলো অ্যাডেনিয়াম আমি কোনো ছাদেই দেখিনি। আর বিশেষ করে হাতের আরও কয়েকটা কাজ আপনাদেরকে দেখাবো। তো এই সাইড থেকে যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন রকম কালারের একটা আছে। আমি মোটামুটি 1 থেকে 1.5 বছরে আমি একটা গ্রুপে আছি আমাদের মালদার, এক্সচেঞ্জ প্লান্ট ফর ফ্রি, ওই চ্যানেলের ওই গ্রুপের মাধ্যমেই আমার এই স্যারের সঙ্গে পরিচিত। তো ওনার ছাদে আমি আসার অনেকবারই ট্রাই করেছি, কিন্তু স্যার একটু ব্যস্ত মানুষ, তার জন্যে ওনার সময় ওঠে না। তার জন্যই আজকে যে কোনো প্রকারে ওনাকে ধরে আর কি রেখেছি। জাস্ট বেশিক্ষণ না, আপনাদেরকে 15 থেকে 20 মিনিটের মধ্যেই সব কিছু শেষ করব। তো এই যে এতগুলো জিনিস, উনি আরেকটা জিনিস বললেন যে নিজের হাতে কাজ না করলে উনি কখনোই স্যাটিসফ্যাকশন পান না। তো সেই কাকুর সঙ্গে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো চলুন আমরা কি জায়গায় আছি এবং কাকুর সঙ্গে আপনারা একটু পরিচয় হয়ে যান। নমস্কার, আমি মলয় চৌধুরী। বিগত 40 বছর থেকে অ্যাডিনাম নিয়েই পড়ে আছি। অ্যাডিনাম গাছ নিয়েই এক্সপিরিয়েন্স গ্যাদারিং করে যাচ্ছি, এখনো শিখে যাচ্ছি, কখনো ঠেকছি কোথাও, তারপর সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে আবার এগিয়ে চলেছি, এইভাবেই চলছে। তো অ্যাডিনাম গাছের মূল এর হচ্ছে যে ওর কোডেক্সটাকে ফরমেশন আমি কি রূপ দিতে চাইছি, তার ডেকোরেশন, পাতা এবং ফুলের সব মিলিয়েই একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি করা সম্ভব ইচ্ছে অনুযায়ী। তো এই গাছটা তো দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 18 থেকে 20 বছরের গাছ। এর মধ্যে 2 রকম আছে, এদিকে হোয়াইট সিঙ্গেল পেটাল, এদিকে রেড সিঙ্গেল পেটাল। এগুলো সিড পড, এখান থেকে বীজ তৈরি হবে, এক একটাতে 40টা মতো থাকে। আমি পরে সিড দেখিয়েও দেবো। এগুলো কি ওই কেটে একটা করা হয় না, ওর নিজে থেকেই সেট নিয়ে নেয়? নিজে থেকেই তৈরি হয়, তার জন্য কিছু খাবারের যোগান দেওয়া দরকার হয় এবং কিছু প্রসেসিং আছে, যার জন্য সোলেন কন্ডিশন তৈরি করা হয় যাতে ফুলে ওঠে। বাজারে বহু বিক্রি হয় যেটা হচ্ছে ডাল থেকে গাছ তৈরি, সেখানে কোডেক্স ফর্ম হতে দেরি হয় কিংবা অনেক সময় হয়ই না। একমাত্র সিড গ্রোন যেগুলো, এই বীজ থেকে যে গাছটা পাবো সেইটারই কোডেক্স এইরকম সোলেন করা খুব সহজেই সম্ভব হয়। একটা জিনিস আমাকে 2-1 জন আমার ভিডিওতেও বলেছে যে আপনি অ্যাডেনিয়াম, আমাকে জিজ্ঞাসা করছে অ্যাডেনিয়াম নিয়ে আপনি কোনো ভিডিও করছেন না। তার কারণ যে আমিও নিজেও করতে পারি না, সেটা আপনাকে আমি এর আগেও বলেছি যে আমার দ্বারাও হয়নি। তো ও আমাকে কোশ্চেন করেছিল যে এই গাছগুলোর জন্য বিশেষ করে মিডিয়াটা কীরকম দরকার। মিডিয়াটা সবসময়, এটা মরুভূমির গাছ, মরুভূমির স্যাকুলেন্ট, সুতরাং সেই রকম মিডিয়া প্রসেস করতে হয়। মিডিয়া দেখতে এলেই দেখতে পাবেন একটু ক্লোজলি যে মিডিয়াতে পুরো বালি এবং কখনোই স্টিকি নয়, একদম ঝুরঝুরে মিডিয়া হবে। সেখানে 50% বালি, অল্প ভার্মি কম্পোস্ট, এই যে কাঠকয়লা, নিমখোল, হাড়ের গুঁড়ো, এই দিয়ে মিডিয়াটাকে ডিকম্পোস্ট করতে হয় 60 দিন মতো, তারপর ওটা ব্যবহার করার যোগ্য হয়ে ওঠে। আর অবশ্যই ডিকম্পোস্ট করতে হবে এয়ারটাইট কন্টেনারে, না হলে পরে যেগুলো এয়ারি এলিমেন্ট সেগুলো বেরিয়ে যায়, যেমন নাইট্রোজেন, অনেক ক্ষেত্রে সালফার ডাই অক্সাইডও কিছু দরকার হয় সালফারের যোগান করতে, তো সেগুলো বেরিয়ে যেতে পারে, সেই জন্য এয়ারটাইট কন্টেনার ইউজ করা জরুরি। এখানে আমি বগুনবেলিয়াটাও দেখছি, এটাও মোটামুটি কত বছরের একটা হবে? এটা 8-10 বছরের হবে।
ঠিক আইডিয়া নেই, 8-10 বছর হবে। সত্যি গাছটা দেখেও কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি আসছে যে কত বড় একটা পট, এত বড় পট আমি অন্য কোথাও আর দেখিনি। জাস্ট স্যারের ছাদে এসে আমি দেখতে পেলাম যে কি বলবো, যে বলে আমি শেষ করতে পারছি না, যে জিনিসগুলো এত এক্সপেন্সিভ হয়ে আছে যে বলার শেষ নেই। এটার থেকেও এই গাছটা বেশি সুন্দর ছিল। যাই হোক, এটাও রুগ্নতার কারণে এই অবস্থায় চেষ্টা চালিয়ে যাচ্ছি সার্ভাইভ করানোর। এটা অনেকটাই সার্ভাইভ হয়েছে দুটো ডাল। পার্পল কালারের। হুম। এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই সিড। বার করুন। এইটার মধ্যে থাকে, এই যে দেখেন, এগুলো খুব একদম উড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই প্রত্যেকটা জিনিসকে প্রোটেকশন দেওয়া থাকে। আপনাদেরকে দেখাচ্ছি একটু, এই যে এটা আপনারা বীজ দেখলেন, এবার এটাকে কীভাবে প্রোটেকশন দেওয়া থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ বদ্ধ হবে না, একটু খোলা থাকবে, আর ড্রাই করার জন্য এভাবে রেখেছি। এগুলোতে পরের বছর গ্রাফটিং হবে। পরের বছর বলতে ফেব্রুয়ারির এন্ডে, কুয়াশা যখন পুরো মাত্রায় কমে যাবে তখন গ্রাফটিং করব। আমি আপনার ছাদে একটা ফুল দেখেছিলাম, সেই ফুলটা দেখছি, যদিও এই যে একটা খুব সুন্দর লাগছে ফুলটা। এখন তো ডরমেন্সি পিরিয়ড, নভেম্বরের পর ডরমেন্সি চলে আসে, সেই জন্য সব গাছেরই পাতা পড়ে গিয়েছে, ফুল আসবে না এখন। আবার ঠিকঠাক টাইম আমরা কি সময়টাতে আমরা ফুল দেখতে আমরা পাই? এটাতে রিপোর্টিং শুরু করি যখন কুয়াশাটা কমবে, ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চ এপ্রিল অবধি রিপোর্টিং চলে। তখন তারপর ঠিক সেইভাবে 1 মাস 1.5 মাস পর থেকে আমরা নতুন ভাবে গাছের আবার গ্রোথ এবং ফুল পেতে শুরু করি। এটা মোটামুটি ওই এপ্রিল থেকে মোটামুটি দেখা যায়। হ্যাঁ, এপ্রিল মে থেকে শুরু হয়ে যায় ফুল, একদম আপ টু নভেম্বর অবধি চলতে থাকে ফুল। এগুলো আপনার মোটামুটি কতদিনকার আগের এই গাছগুলো? সবগুলো এক একটা বয়স আছে। এটা হয়তো 8-10 বছর হবে। এগুলো পরের আছে জেনারেশন। গাছ তো অনেক রকমই আছে, কিন্তু আপনার এই স্পেশালি অ্যাডেনিয়ামের উপরে কিরকম ইয়ে আছে? আমার বাবা খুব গাছপালা করতেন, উনি একসাথে 6000 টব করতেন। তো ডালিয়া চন্দ্রমল্লিকা দেখেছি এত রকম, এত ভেরিয়েশন যে আর ওটা চোখ টানে না। তখন একটু এক্সেপশন করবো বলেই বাবার সাথেই গাছপালা করতাম। আমি 6 বছর বয়স থেকে বাবার সাথেই গাছপালা করছি। তখনই ওই বাবার সাথে থেকে 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 তখন এক্সেপশন করবো বলেই ওই বড় গাছ 2টো না 3টে নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে 2টো বন্যায় 98-এর বন্যায় মরে গিয়েছে, একটা কোনো রকম বেঁচে আছে। তখন থেকেই শুরু আমার অ্যাডেনিয়াম করা। যাই হোক, আমি সেরকমই আমার যে জেনারেশন, আমার মেয়েকেও সেভাবে একটু মেয়ে গাছপালার সঙ্গে জড়িয়ে রাখছি, যেন একদম ওইও বলতে পারে এর মতো যে ভালো বন্ধু কিছু হতে পারে না। ওইও যেন বলতে পারে যে আমিও বাবার সঙ্গে 1-2 বছর থেকে কাজ করছি। হ্যাঁ, সেটাও আমি এটা খুব পজিটিভলি দিয়ে পাচ্ছি। আর এদিকে আপনার এই ফুলগুলোর কন্ট্রাস্ট, এই ফুলগুলো আরো সুন্দর হয় যখন সিজন আসে, তখন এগুলোর আরো সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এটা যেমন রুট ট্রিম করা আছে, পরবর্তীতে এটা আরো সুন্দর লুক পাবে। এরকম রুট ট্রিমিং আরো কিছু গাছ দেখাবো। আসুন এদিকে দেখায় একটা। এটা মাল্টিপেটালস ইয়েলো আছে, রুট ট্রিম করা হয়েছে, এটা আস্তে আস্তে আপরুট করা হবে, রুট তবে ছড়ানো থাকবে। এগুলো তৈরি হচ্ছে, রুট ট্রিম করা আছে। নেক্সট এগুলো আপরুট করলে চাক্ষুষ করা যাবে। আপনি যদি কিছু না মনে করেন, এগুলো সেল পোস্টের জন্য আপনার কিছু যদি কেউ আমি নিতে চায়? তেমন ভাবে সেল করি না, আমি ডিস্ট্রিবিউশনে বেশি পছন্দ, সবাই আসুক এই গাছ করুক। গত বছর আমি 250 মতো গাছ এমনি ডিস্ট্রিবিউট করেছি, মাল্টিপেটাল সিঙ্গেল পেটাল মিলে। এবছর প্রায় 500 মতো গাছ ডিস্ট্রিবিউট করেছি মানুষের মধ্যে, যারা আগ্রহী হোক। এটা একটু আলাদা, সাধারণ মাটিতে চাষ করা যাবে না। তো সেই রকম আমি আমার ইউটিউব চ্যানেল আছে গার্ডেনিং বিগিনার্স 1784, সেখানে আমি ডিটেইলিং বলে রেখেছি কি করে সিড কালেক্ট করতে হবে, কি করে মিডিয়া প্রসেস করতে হবে, কি করে এবং এই রিকোয়েস্টগুলো পেয়েছিলাম বাইরে থেকে, আমার দেশের থেকে নয়, ব্রাজিল থেকে পেয়েছিলাম।
কিছু পন্ডিচেরি থেকে পেয়েছিলাম, তাইওয়ানে কিছু বন্ধু বান্ধব আছে, তারা বলেছিলেন যে আপনাকে বারবার ডিস্টার্ব করতে অসুবিধা হয়, আপনিও ব্যস্ত থাকেন, তো যদি আমাদের জানার জন্য এগুলো দেন। তখনই ওনারাই আমাকে ডাইরেক্ট করেন যে কিভাবে, আমি জানতাম না ইউটিউব চ্যানেল কি করে তৈরি করতে হয়, তো ওনাদের ডাইরেকশনেই করেছিলাম। সেখানে সমস্ত কিছুই ডিটেলিং দিয়েছি, এমনকি আমি একটা গাছ রেডি করেছি, সেটা হচ্ছে ভেরিগেটেড। চলুন একটু গাছটার কাছেই যান। এই যে এই গাছটি করেছিলাম ক্রস পলিনেট করে করা, ফুলটা অদ্ভুত পেয়েছি, পাতাটাও প্রায় কখনো ভেরিগেটেড হয়, এটা ক্রস পলিনেশন পদ্ধতি, সেটাও চ্যানেলে শেয়ার করেছি। এমনি এটা এই যে আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বললাম যে সিটগুলোকে প্রোটেকশনে রাখতে হয়, তারপরে দেখতে পাচ্ছেন এটা খুবই একটা কি বলবো যে ছোট্ট সূক্ষ্ম ধরনের তুলা বা কার্পাস জাতীয় যে জিনিসটা ওই রকমই থাকে। যদি এটাকে প্রোটেকশন না দেওয়া যায় উড়ে তাহলে চলে কিন্তু যাবে। উড়ে চলে যায়। সেটা আমি আমাদের চাচলেরও এক দাদার ছাদে আছে, রবিউল আরিফিনদার ছাদে, তা আপনারা আগেই আমার দেখেছিলাম, কিন্তু এতগুলো কানেকশন আমি ওনার ছাদে দেখতে পাইনি, তাই আপনাদেরকে আজকে এই ছাদ বাগানে আপনাদেরকে নিয়ে এসেছি। আর আপনারা যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা স্যারেরই। আপনারা এই সম্বন্ধে যদি কোনো ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন। চ্যানেলটা ভিজিট করে বহু ভিডিও দেওয়া আছে, তা আপনারা গিয়ে ভিজিট করতে পারেন। তো স্যারের সঙ্গে আমরা যেহেতু পরিচয় হলাম, যদি এমনি স্যার ব্যস্ত মানুষ, যদি কোনো কারণবশত আপনারা কিছু জানতে চান তাহলে স্যার আপনাদেরকে একটু নাম্বারটা বলে দিচ্ছে, টাইম পেলে আপনাদের সঙ্গে কথা বলে নিন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9002024977। থ্যাংক ইউ স্যার। আর একটু খালি আমাকে এগুলো বলে দিন যে এই কিভাবে এত সুন্দর করা যায়, সেটা একটু আপনি যদি বলতেন আমাকে। প্রথম কথা হচ্ছে যে মিডিয়া প্রসেস এবং গাছ সিলেকশন দেখতে হবে, যে আমার যখন গাছটা কিনে আনছি প্রথম অবস্থায় কিনেই করতে হবে। আর আমি যারা নতুন তাদেরকে বলবো প্রথমে দেশি ভ্যারাইটি দিয়েই শুরু করুন, কারণ এগুলো একটু বেশি রক্ষা করা এক্সপিরিয়েন্সের দরকার হয়। তো আগে সিঙ্গেল পেটাল দেশি ভ্যারাইটি দিয়ে শুরু করুন, যখন ওটাতে মোটামুটি বছর দিয়ে একটা আপনার নলেজ তৈরি হয়ে যাবে তারপর আপনি মাল্টিপেটালসে আসুন। আর মাল্টিপেটালসের মিডিয়া প্রসেস প্রথমে দেখতে হবে যে গাছটা আমার এই সিড গ্রোন কিনা। সিড গ্রোন হলে পরে তার কোডেক্স ফরমেশন খুব সুন্দর হয়, ইচ্ছে মতো করা যায়। আর মিডিয়া প্রসেসিং আগেই আমি বলে ফেলেছি যে মিডিয়াতে 50% স্যান্ড থাকবে, মোটা বালিটার, বিনা চালা, আর তাতে কাঠকয়লা 10% মতো, আর 15% পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট যেটা অ্যাভেলেবল। আর হাতে আমি একটা জিনিসই জানি যেটা হাতের কাছে অ্যাভেলেবল, সেটা দিয়ে গাছ করাই ভালো। এই বাদাম খোল লাগবে আর এটা এরকম নয়, যেটা হাতের কাছে, আমার নিম খোল হাতের কাছে অ্যাভেলেবল, নিম খোল দিয়ে আমি ব্যবহার করি, আর হাড়ের গুঁড়ো এই দিয়ে ডিকম্পোস্ট করতে ফেলে রাখি মিনিমাম 60 দিন। তারপর গাছকে আগে এই ফেব্রুয়ারি শেষের দিকে উঠিয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দেবো, ডিহাইড্রেট করব। গাছের কুডেক্সের স্বাস্থ্য অনুযায়ী কোনোটা 3 দিন, 72 ঘন্টা থেকে প্রায় 1 মাস অবধি ফেলে রাখি, ডিহাইড্রেট করি, তখন প্রুন করে দেবো, সব পাতা ফেলে দেবো, নাহলে রেট অফ ইভাপোরেশন বেশি হবে, গাছ উইক হয়ে যাবে। তো গাছ যাতে উইক না হয় তার জন্য সমস্ত পাতা ঝেড়ে দেবো, ফেলে দেবো, তারপর এই গাছটাকে ধুয়ে রেখে দেবো। এবার এটা করার সার্থকতা এখানে যে এর খাবার চাহিদা তৈরি করা। এদের টেন্ডেন্সি হচ্ছে, যেহেতু মরুভূমির গাছ, যে অতিরিক্ত জল ধারণ করে রাখা এই কাণ্ডে, সেইটাতেই সৌন্দর্য ফুটে ওঠে কোডেক্সের। তো এই জন্যই এই গাছটিকে আমি উপোস করে রাখার মতো অবস্থায় রেখে দেব। তারপর ফেব্রুয়ারির মার্চের দিকে রিপোর্ট করব। রিপোর্ট করার পর আস্তে 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 নতুন মিডিয়াতে সেট আপ হয়ে যায়, তারপর ডালপালা ছেড়ে আবার ফুল পাওয়া যায়। আপনারা স্যারের যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু আমার চ্যানেলে দেওয়ার জন্যই স্যারের কাছে এসেছি। চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, চ্যানেলটা মোটামুটি সেই ভালো একটা পজিশনে আছে, আর আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু সেই চ্যানেলে পেয়ে যাবেন। আর আরেকটু খালি জাস্ট আমরা কয়েক মিনিটে আরো ইয়ে করবো, বেশি আপনাদের সামনে বড় করবো না ভিডিওটাকে। আমরা একটু খালি আপনারা যে পিটুনিয়া দেখতে পাচ্ছেন আর সাথে ওইদিকে চন্দ্রমল্লিকা, একটু খালি স্যারের কাছ থেকে আমরা জেনে নেবো খালি। স্যার একটু পিটুনিয়া আমি চেষ্টা করি যে প্রথম দিকে বসানো, যাতে করে ঝাড়টা সুন্দরভাবে তৈরি করতে পারি। তো আমি এগুলো বসিয়েছিলাম সেপ্টেম্বরে, প্রথম কিনে আনি, কিনে এনেই করি, বীজ সংগ্রহ করার মতো সময় নেই আমার। তো গাছগুলো কিনে এনে প্রথমে বালিতে, সেই ছোট ছোট চারাগুলোকে বালিতে বেডে রেখে দিই। যখন মোটামুটি 8টা পাতা তৈরি হয় তার আগে মিডিয়া প্রসেস করে রাখি।
মূলত গোবর সার, পাতা পচা সার আর মাটি, আর অল্প কিছু কেমিক্যালস, যেগুলো ডিএপি অল্প কিছু মিশিয়ে, আহ, খোল বলতে সর্ষের খোল দিই। যেগুলো সিজনাল ফ্লাওয়ার 1 বছরের, সেগুলোতে সর্ষের খোল আমি ইউজ করি। যেগুলো দীর্ঘজীবী, অর্থাৎ অ্যাডিনামের ক্ষেত্রে বা বগনভিলিয়ার ক্ষেত্রে নিম খোল দিই, তাতে পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করা যায় দীর্ঘদিন। আর এগুলো যেহেতু আমার 1 বছরের, সেই জন্য ওটার কোনো প্রয়োজনীয়তা নেই, সেই জন্য আমি সর্ষের খোল ব্যবহার করি। এই দিয়ে মিডিয়া প্রিপারেশন করার পর আমি ওই অক্টোবরের ফার্স্ট উইকেই এগুলো ফাইনাল পটিং করে ফেলি। এই পিটুনিয়া চন্দ্রমল্লিকা দুটো কি একই টাইমে পটিং করে না? না, এটা হলো অক্টোবরে আমার ফাইনাল হয়ে যায় ফার্স্ট উইকে, আর সেপ্টেম্বরের মিডলেই আমি করে ফেলি চন্দ্রমল্লিকার ফাইনাল। ওগুলো জুন জুলাই মাসে ওগুলোর কাটিং বসিয়ে দিই। যাক স্যার, আপনাকে আজকে পেয়ে আমিও খুশি। আর কি বলবো, যে আপনার সঙ্গে পরিচিত হওয়ার একটা আমার ইয়ে ছিল। তো আমি যাক দর্শকদেরকে একটাই কথা বলবো, যে আপনারা আসুন, এইভাবে গাছ করুন আপনারা। অ্যাডেনিয়ামও একটা ভালো গাছ, যা আমি ফুলগুলো দেখে আমি একটা হতবাক হয়ে যাই, যে ফুলগুলোর কালেকশন, এত কালেকশন হয় এর, আর কালারগুলো এত ভেরিয়েন্টের হয় যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি বেশ কিছু ফটো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে এত সুন্দর ফুল হয় যে বলে বোঝাতে পারবো না আপনাদের। ওইদিকে এগুলো আমরা যেগুলো দেখলাম সব ওবেসাম গ্রুপ দেখলাম, এইখানে যেগুলো আছে সব অ্যারাবিকাম গ্রুপ। এগুলো বেশিরভাগই অ্যারাবিকাম আছে, হাইব্রিড কয়েকটা আছে, আর সিড গ্রোন অ্যারাবিকাম যেগুলো অরিজিনাল সেগুলো এখানে আছে। এগুলো কি একটা আরেকটি ভ্যারিয়েশন বাওয়াব ট্রি হয়, তার ভ্যারিয়েশন। হ্যাঁ, এদের উইথ বাড়তে থাকবে, চওড়া বাড়তে থাকবে, হাইট খুব একটা বেশি হয় না। এগুলো সব একই টাইমেই পূরণ করা পাতাগুলো, পাতা প্রুনিং এর যে এদের ব্যাপারটা কখনো অ্যারাবিকামের, অ্যাডিনামের, ওবেসামের ক্ষেত্রে যেমন ব্রাঞ্চেস প্রুন করা হয়, অ্যারাবিকামের কিন্তু করা যায় না। অ্যারাবিকামের ব্রাঞ্চেস প্রুন করলে গাছটার জিওমেট্রিক্যাল শেপ নষ্ট হয়ে যায়। হচ্ছে। এদের শুধুমাত্র যেহেতু ডেন্সড হয়ে যায়, এদের ব্রাঞ্চেস এত বেশি হয়। এই নেচার হচ্ছে প্রচুর, যে যতটা আহ, গাছের সৌন্দর্য হয় সেটা হচ্ছে থিকি ব্রাঞ্চেস হবে, প্রচুর ব্রাঞ্চ হবে, আর হাইট শর্ট হবে। তো সেই ক্ষেত্রে আলো ভেতরে প্রবেশ করতে পারে না, ফাঙ্গাল গ্রোথ হতে পারে, সেই জন্য এদের পাতাটা প্রুন করা হয় 3 মাস 4 মাস পর পর। পাতাটা প্রুন করলে পরে তার আরো বেশি ব্রাঞ্চেস পাওয়া যায়। থ্যাংক ইউ স্যার, আপনাকে পেয়ে আমিও খুশি। আর এত কিছু ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। আর বেশ কিছু ভিডিও আমি স্যারের চ্যানেল থেকে আমিও কিছু দেখে আমারও কিছু শিক্ষার দরকার আছে অ্যাডেনিয়াম সম্পর্কে। সেই অ্যাডেনিয়ামের ভিডিওগুলো আপনারা স্যারের যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর আমিও সেই কিছু একটু শিখবো ওখান থেকে নিয়ে। তারপরে আপনারা যখন এই ফুল একটা ফুটে উঠবে ভালো করে, তখন আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে নেবেন। এরকম নিত্য নতুন গার্ডেনিং এবং সব ভিডিও পেতে গেলে অবশ্যই সাথে থাকবেন। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও, নেক্সট কোনো ছাদে।